নমস্কার, আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আজকে তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব যে যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11 এ উঠবে এবং যারা ক্লাস 11 পাস করে ক্লাস 12 এ উঠছো, তোমাদের ট্যাবের টাকা কবে দিতে পারে। সম্পূর্ণ প্রসেসটা আজকে তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে, ঠিক আছে? তো তার আগে যারা নবান্ন স্কলারশিপ খুব সমস্যা আছে, তোমাদের টাকা কবে তোমরা পাবে, তার সাথে ওএসসি স্কলারশিপের টাকা কবে তোমরা পাচ্ছ, দেখো তোমাদের আমি সরাসরি সম্পূর্ণ প্রসেসটা আজকে আলোচনা করবো। অবশ্যই বলবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। এবং তোমাদের যারা সমস্যা আছো যে মাধ্যমিক এবং তার সাথে এইচএস, বিশেষ কয়েকটা ভিডিও আপলোড করা আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিবে। সেখানে তোমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন, তার সাথে এই যে ইংরেজি পরীক্ষা খুবই খারাপ হচ্ছে সেটাও ভিডিও আপলোড করা আছে, অবশ্যই তোমরা দেখে নিবে। ক্লাস নম্বর কত দেওয়া হবে এবং নবান্ন স্কলারশিপের একটা বেসিক ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা দেখে নিবে তোমরা কি আদৌ টাকা পাবে কি পাবে না, ঠিক আছে? তো তার আগে বলবো, তো যারা মাধ্যমিক পাস করবে এবং যারা ক্লাস 11 পাস করে 12 এসে, তোমাদের জন্য কি স্কলারশিপ আছে সেক্ষেত্রে ভিডিও অলরেডি আপলোড করা আছে। সেক্ষেত্রে আমি পরবর্তী তোমাদের কত নম্বরে কোন স্কলারশিপ পাবে, ঠিক আছে, বা কত টাকা দেওয়া হয়, তো সম্পূর্ণ প্রসেস নিয়ে আমি আরো ভিডিও আপলোড করব, তোমরা দেখে নিবে। এবং তার সাথে আজকে মূলত আমি আলোচনা করব একাদশ শ্রেণী এবং তার সাথে এইচএস 2024, অর্থাৎ তোমরা কোন মাসে ট্যাবের টাকা 10,000 টাকা পাবে এবং কি কি কাগজপত্র লাগবে, সম্পূর্ণ প্রসেসটা আজকে তোমাদের এই ভিডিও জানাবো, ঠিক আছে? তার আগে বলবো যারা ওএসসি স্কলারশিপ, তার সাথে তোমাদের নবান্ন স্কলারশিপের যে সমস্যা আছে, তোমাদেরকে আজও তোমরা টাকা পাবে কি পাবে না, দেখো এই মাসে এখনো তোমাদের পেমেন্ট অ্যাভেলেবেল হয় নাই, অর্থাৎ ভোট এখন বর্তমানে ভোট চলে আসছে 19 তারিখ। সেক্ষেত্রে কারণ তোমাদের সমস্যা দেখাচ্ছে, হ্যাঁ, কারণ সব অফিসার গুলো তোমাদের যে অফিসে যে কাজ করে তারা কিন্তু তাদের এখন ট্রেনিং চলতেছে, সেখানে তো সেই কারণে তারা কিন্তু তোমাদের অফিসে কাজ করতেছে না। এই কারণে তোমাদের টাকা এখনো তোমাদের পেমেন্ট দেয় না। যদি ভোটের আগে দেয় তাহলে প্রত্যেকে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর যদিও তোমাদের ভোটের আগে না পাচ্ছ, তাহলে ভোটের পরে তোমরা কিন্তু ঠিক টাকা পেয়ে যাবে, ঠিক আছে? ভোটের 2-3 দিন পরে তোমরা টাকা পেয়ে যাবে প্রত্যেকে, ঠিক আছে? এবার কবে তোমরা পাচ্ছ, কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী আপডেট জানাবো, ঠিক আছে? তো চলো তোমাদের আমি শুরু করি। যে একাদশ শ্রেণী অর্থাৎ যারা মাধ্যমিক পাস করবে, ঠিক আছে, তোমরাও ভিডিওটা দেখো। আর যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ পাস করে 12 এ উঠছো অর্থাৎ এইচএস এ পড়ো, ঠিক আছে, এবার তোমরা এইচএস দিবে। তো এবার তোমাদের যারা এইচএস অর্থাৎ ক্লাস 12 এ পড়ো, তোমাদের টাকা তোমরা কবে পাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ট্যাপে যে 10,000 টাকা দিবে তোমরা কবে পাচ্ছ, দেখো তোমরা সবে মাত্র হয়তো নাম তুলছো, ঠিক আছে, তোমরা সবে মাত্র নাম তুলছো। সেক্ষেত্রে তোমাদের এখনো ক্লাস অলরেডি শুরু হয়নি, ঠিক আছে? তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে, ক্লাস শুরু হবে, ঠিক আছে? ক্লাস শুরু হওয়ার পরে তোমাদের কিন্তু এবার ঘোষণা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে? এবার তোমাদের ট্যাবের টাকা খুব তাড়াতাড়ি দেওয়া হবে, কারণ তোমরা অনেকে, ঠিক আছে, বিগত বছরগুলোতে মিনিমাম তোমাদের পুজোর আগে টাকা দেওয়া হয়, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা পড়াশোনা ঠিকঠাক করতে পারছো না, ঠিক আছে? তোমাদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী এবার ঘোষণা করছে তোমাদের কিন্তু টাকা, অর্থাৎ এবার খুব তাড়াতাড়ি দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে তোমরা কোন মাসে টাকা পেতে পারো, তোমরা ঠিক টাকা পাবে, তোমরা কিন্তু এই মাসে তো টাকা একেবারে পাবে না। এবার তোমাদের নোটিশ বের হবে তোমাদের পরের মাসে, অর্থাৎ এপ্রিল চলতেছে এটা, তোমরা মে মাসে তোমরা কিন্তু তোমাদের নোটিশ বের হবে, ঠিক আছে, যে ট্যাবের টাকা কবে তোমরা পাবে, কি কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি সেই আপডেট গুলো জানাই দিব। তোমরা কিন্তু এই মাসে তোমরা আপডেট নাও পেতে পারো, ভোট আছে, সেক্ষেত্রে তোমরা মে মাসের মধ্যে আপডেট জানাই দিবে, ঠিক আছে, কবে তোমাদের টাকাটা ঢুকবে। তো অবশ্যই বলবো এই ট্যাবের টাকা 10,000 টাকা অনেকেই গত বছরগুলো অনেকেই টাকা পায়নি, ঠিক আছে? এবার তাদের সমস্যার জন্য টাকা পায়নি, হয়তো জানে না বা দেখে নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার এই চ্যানেলে থাকো না, তোমাদের এই 10,000 টাকা পাওয়ার দায়িত্ব আমার। প্রশ্ন করতেছে এই টাকা তো সরকার দিচ্ছে, তো এরকম রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে যে স্যার আমাকে বলতেছে যে আমার দায়িত্ব, দেখো হ্যাঁ, আমারও পরামর্শ যদি তোমরা নাও অবশ্যই তোমরা টাকা পাবে। কারণ এবার অনেকেই কিন্তু টাকা পায়নি, কেন পায়নি, তারা কিছু জানে না যে কি করতে হবে বা কি কাগজপত্র লাগবে, কি কি তোমাদের সমস্যা, ঠিক আছে? সেক্ষেত্রে বলবো তোমরা তোমরা চ্যানেলের সাথে থাকো, তোমরা বিগ আপডেট গুলো এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? এবার পরবর্তী তোমাদের কি কাগজপত্র লাগতেছে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আধার লিঙ্ক আছে কিনা, বা মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা, সেই প্রসেস গুলো কোথায় তোমরা পাবে। তো সেই কারণে বলবো একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যখনই তোমাদের জন্য আমি যে কোনো ভিডিওগুলো আপলোড করবো তোমরা পেয়ে যাও সঙ্গে। তার আগে বলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। এবার তোমাদের মে মাসে তোমরা কিন্তু ফাইনাল তোমরা নোটিশ পেয়ে যাবে, তোমাদের কবে তোমাদের টাকা বা পত্র লাগবে। তোমাদের বেশি কিছু কাগজপত্র লাগবে না, মাত্র দুইটা কাগজ, একটা হচ্ছে তোমাদের আধার কার্ড ডিটেলস, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানেও তোমাদের অনেক খেলা আছে, ঠিক আছে? এবার এইখানে খেলাটা হচ্ছে কি, তোমাদের হয়তো আধার আপডেট নেই,
বা ব্যাংক অ্যাকাউন্ট আপডেট নাই, ঠিক আছে, সেক্ষেত্রে টাকা নাও পেতে পারো। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলের সাথে থাকো, আমি তোমাদের প্রতিনিয়ত আপডেটগুলো জানাই দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে পরবর্তী তোমরা কোন স্কলারশিপ পাবে, ঠিক আছে, তোমাদের ধরে নাও এসসি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল করবে না তোমরা নিউ করবে, সম্পূর্ণ প্রসেস তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম, ঠিক আছে। তো অবশ্যই বলবো তোমরা সর্বদা চ্যানেলের সাথে থাকো, আমি পরবর্তী তোমাদের আপডেটগুলো জানাই দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।